দেখুন, আমি কিন্তু আগেই সবাইকে সতর্ক করেছিলাম এই ছাত্রদল বিএনপি এরা কিন্তু একটা সময় ছাত্রলীগ আওয়ামী লীগের মতো আচরণ করবে। কারণ এরা পুনর্বাসিতে খুব ক্ষুধার্ত ছিল এবং এরা এখন ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড দখলসহ ডাকাতি সব কাজে বিএনপি সরাসরি জড়িত। এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে এই আওয়ামী লীগের মতো আচরণগুলো করছে রেখে? অবভিয়াসলি বিএনপি করছে। ক্যাম্পাসে রামদা নিয়ে, হল দখল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, মারধর কে করতেছে? অবভিয়াসলি ছাত্রদল করতেছে। বিএনপির এখন কোনো ভ্যালু নেই। বিএনপি এখন দিখারা। বিএনপি মাথা পাগলা হয়ে গেছে যে এরা এখন কী করবে, এদের কোনো ওয়ে নেই। এদের সাথে কেউ জোট বাঁধতেও চায় না। কারণ সকল রাজনৈতিক দল একদিকে, বিএনপি একদিকে। বিএনপির যথেষ্ট সমস্যা আছে, যথেষ্ট বলতে কি অসীম সমস্যা, সেটা বললেও ভুল হবে না। বিএনপির সমস্যাগুলো কি? বিএনপি প্রথমেই আওয়ামী লীগের নিষিদ্ধ চায়নি, চুপ্পুর অপসারণ চায়নি, 72-এর ঘোষণাপত্র বা সংবিধান বাতিল চায়নি, জুলাই গণ অভ্যুত্থানে নতুন ঘোষণাপত্র সেটা করতে তারা দেয়নি। এরপর বিভিন্ন যে সমস্যাগুলো যে থাকে দেশের অভ্যন্তরীণ, সেই বিষয়েও তারা নাক গলায় এবং দেশের সংস্কার বলতে গিয়ে তারা দেশের সঠিকভাবে সংস্কারটা চায় না, যার ফলে দেশে এখনও কোন্দল রয়েছে এবং দেশে যথেষ্ট পরিমাণে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আমরা আগেও দেখেছি যে গত 2001 থেকে 2005 শাসনামলে এখন বিএনপির পাশে কেউ নেই, ছাত্র জনতা নেই, এরপর জামাত শিবির জোটবদ্ধ ছিল তারাও নেই, অন্যান্য যে ছোটোখাটো যে দলগুলো আছে তারাও বিএনপির পাশে আসতে না, যার ফলে আগামী যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে বিএনপি পুরোপুরি একা এবং বিএনপির ক্ষমতায় আসাটা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। 5ই আগস্টের পর বিএনপি হয়তো ভেবেছিল যে তারাই সরকার গঠন করবে, কারণ ছাত্র জনতা হয়তো তাদের পক্ষে আছে, আপামর জনতা। কিন্তু 5ই আগস্টের পর থেকে তারা যে কাণ্ডগুলো করতেছে, যার ফলে তাদের নেতৃত্ব এখন প্রায় অবিকশিত। জনগণ এখন বুঝে যাচ্ছে যে এটা পুরোপুরি একটা ধান্দাবাজ একটা দল, এটা আওয়ামী লীগের নিকৃষ্ট। গতকাল কুয়েটে যে ছাত্রদের যে হামলা চালিয়েছে ছাত্রদল, পুরোপুরি সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি করেছে এবং ছাত্রদলের যে ভাবমূর্তি যে কতটুকু কী পরিমাণ যে ঘৃণ্যতা সৃষ্টি করছে এই জাতি, সেটা যদি ওরা যে বুঝতো। এর আগেও কিন্তু ছাত্রদল অনেক জঘন্য কাজ করেছে, কিন্তু মিডিয়া সেভাবে জোরদার ছিল না, যার ফলে জনগণ খুব একটা বুঝতে পারেনি যে বিএনপি অথবা ছাত্রদল বিষয়টা কী। কারণ এই বিষয়ে অনেকেই জানে না বা অনেকের কানে পৌঁছেনি। বাট এখন মিডিয়ার যুগ, এখন সেকেন্ডের মাধ্যমে যে কোনো সংবাদ সকলের কাছে পৌঁছে যায়। সারা দেশের জনগণ সেকেন্ডের মাধ্যমে যে কোনো অঘটন ঘটনা জেনে যায়। এখন ছাত্রদল যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, স্থানীয় ছাত্রলীগ নিয়ে সারা বাংলাদেশে ছাত্রদলের ওপর একদম রীতিমতো ঘৃণা, বিশেষ করে ক্যাম্পাসে ছাত্র দলের উপর সাধারণ শিক্ষার্থীদের ঘৃণা এখন চলে আসছে, যার ফলশ্রুতিতে ছাত্রদলের পাশাপাশি যে অন্যান্য দলগুলো আছে, বিএনপির অঙ্গ সংগঠন, তাদের ওপরে বিরূপ প্রভাব ফেলবে এটা। এবং তারেক রহমানের যে কী অবস্থা আমি এখনও পর্যন্ত বুঝতে পারতেছি না, কারণ তিনি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য রাখেনি এই ছাত্র দলে এরকম ভূমিকা পালন করার জন্য। জানি না যে কী সিদ্ধান্ত নেবে, তবে এতটুকু তিনি হয়তো বুঝেও গেছেন যে বর্তমানে বিএনপি অবস্থা খুবই খারাপ। এই জন্য এখন বারবার শুধু নির্বাচন বলে, কারণ নির্বাচন যত পিছাবে বিএনপির ছাত্রদল অবস্থা তত প্যান খুলবে। কারণ মানুষ তো জেনে যাবে, মানুষ বুঝতে পারতেছে যে তারা কতটা ঘৃণিত। এখন মনে করুন যে নির্বাচনটা হয়ে গেছে কয়েক মাস আগে, বিএনপি ক্ষমতায় আসছে, তখন যদি এই তাণ্ডবগুলো যদি এমন যে ঘটাবে আমরা তো এখন বুঝতে পারছি। বাট এরা যে ক্ষমতা আসার পর যদি এমন কিছু করতো, ছাত্র আমরা আন্দোলন করতাম, এদের বিরুদ্ধে পুলিশ আমাদের বিরুদ্ধে লাগতো, যার ফলে দেখা যায় দেশে আরও ধরনের সংঘর্ষ তৈরি হতো, আওয়ামী লীগ পুনর্বাসিত হতো, সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় মারাটা খেত। সেই সাথে আবারও জানিয়ে রাখছি যে বর্তমান বিএনপির অবস্থা একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি এটাও আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে একটা সময় বিএনপি ক্ষমতা লোভে এতটাই দিশারা হয়ে যাবে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিশে যে সাধারণ জনগণের উপর অত্যাচার শুরু করে দেবে এবং হতে পারে যে বিএনপি আওয়ামী লীগ মিলে নতুন এক বাকশাল গঠন করে দেশকে এক চরম বিপর্যয়ের মধ্যে তুলে দিয়ে ক্ষমতা আসনে হয়ে ভারতের হাতে
ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে এই দেশ পরিগণিত হবে।